মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত ওয়াজিবুল ইহতারাম প্রখ্যাত আলিমুদ্দিন সাইকুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি আলহাজ আমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সিড স্টোর বাজার ও সহসভাপতি আলহাজ আক্কাস আলী মুন্সি মুবাল্লিগে ইসলাম আওলাতলি মধ্যপাড়া, প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম, ভারপ্রাপ্ত আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি, বরণ্য অতিথি আলহাজ মুস্তাফিজুর রহমান মামুন সহ বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার দিনদার ভাইয়েরা এবং মঞ্চে উপস্থিত দিনের রাহবার উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের আবেদা সালেহা আমার প্রিয় মা ও বোনেরা, মোহতারাম হাজিরিন, আমার আগেই আমাদের এক বিশেষ অতিথি বক্তব্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আসলে প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। ঠিক না বেঠিক বলেন? কথা কন না, আমি কি ভুল বলছি কিনা? ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? সবাই বলেন অস্থায়ী। জীবনটাও অস্থায়ী, ক্ষমতাও অস্থায়ী। এই জন্য যে হালতেই থাকি মাথায় একটা কথা সবসময় রাখবো, যে কোনো সময় আমি মারা যাইতে পারি বা যে কোনো সময় আমার অধপতন হইতে পারে। ঠিক না বেঠিক বলেন? একটা জিনিস, এই কথাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে দুনিয়াটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। আপনার অহংকার, আপনার আমিত্ব, আপনার বরত্ব আপনি দিলে কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এখানে প্রধান বক্তা হিসেবে যিনি আসতেছেন আওলাদে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত হাজিরিন, একজন আলেমের দাম কত, একজন হাফিজে কোরআনের দাম কত? হাদিসের মধ্যে আছে, আলেমদের মজলিসে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, একজন আলেম এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি নবীর মান যেমন, মর্যাদা যেমন, সম্মান যেমন, ঠিক তেমনি ভাবে হাজারো আবেদের মধ্যে, আবেদ বলা হয় তাকে যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা সঠিকভাবে নিয়ম মতো মানে, তাকে বলা হয় আবেদ। নবীজি বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, সম্মান যেমন, এই মাকাম যেমন, ঠিক তেমনি ভাবে হাজারো লক্ষ কোটি আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, নবীজি বলতেছেন যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, রাত্রিবেলায় অনেক তারকা, হিসাব করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। এত লক্ষ কোটি তারকার মধ্যে একটা চন্দ্র যেমন আলাদা, পৃথিবীর লক্ষ কোটি উম্মতের মধ্যে একটা হাফেজে কোরআন, একটা আলেম ঠিক আলাদা। সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারকা যেমন চন্দ্রের মধ্যে চকচক করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে, রোজ হাসরে লক্ষ কোটি উম্মতের মধ্যে একজন হাফেজে কোরআন, একজন নায়েবে রাসূল, একজন আলেম ঠিক চন্দ্রের মতো চকচক চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। আলেমের দাম আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, সহজ কথা বলি আপনাদেরকে, যদি আলেমের প্রতি আপনার ভালোবাসা থাকে, সম্মান থাকে, দুনিয়া ও আখিরাতে আপনি সফল।
আর যদি কোন আলেমের প্রতি, কোন উলামায়ে কেরামের প্রতি মনের ভিতর বিদ্বেষ থাকে, আপনার ভিতর আলেম দেখলে চুলকানি শুরু হয়, আলেম দেখলে আপনার কাচ্চানি শুরু হয়, আলেম দেখলে মাথা ব্যথা শুরু হয়, মনে রাখবেন পৃথিবীর শুরু থেকে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আমন টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এখনো যারা আলেমের বিরোধিতা করবে, আলেমদের সামনে সমালোচনা করবে, আলেমদের হাতে হাত করা পড়ায়া জেলখানায় বন্দী করে রাখবে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া, এরকম নারী নির্যাতনের মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাখবে, এখনো যারা এই কাজ করে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে, খবরদার যারাই আমি আমার আলেমদের সাথে বেয়াদবি করবি, আমার নায়েবে রাসূলদের সাথে বেয়াদবি করবি, অতীতে যারা যেভাবে ধ্বংস হয়েছে কিয়ামত পর্যন্ত তোরাও ঠিক তেমনি ভাবে ধ্বংস হবি। ঠিক না ঠিক না? চিরন্তন সত্য কথা, বুঝলে বুঝেন, মানলে মানেন। আলেমের সাথে বেয়াদবি করবেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। প্রত্যেকটা কথা আমি হাদিস এবং কোরআন থেকে বলবো। সম্মানিত হাজিরিন, একজন আলেম এক একটা এলাকার অহংকার, এক একটা মসজিদের ইমাম এক একটা এলাকার অহংকার, এক একটা হাদিসে কোরআন এক একটা এলাকার জন্য গর্বের। ঠিক না ঠিক বলে? আলেম চিনেন না আল্লাহ। সম্মানিত হাজিরিন, আলেমের শান মান বুঝার আগে বুঝতে হবে নবীর হাদিসের কথা। নবীজি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ। আম্বিয়া এটা বহু বচন, শুধু আমাদের নবীর ওয়ারিস নয়। আলেম শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নয়, আম্বিয়া বহু বচন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকারী নায়েব হলেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মান কম না বেশি বলেন? সবাই বলেন না, কম না বেশি? এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সবাই বলেন, এক নবীর উত্তরাধিকারী না সব নবীর উত্তরাধিকারী? সম্মানিত হাজিরিন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন আলেমগণ নবীর ওয়ারিস। তা আলেমের মর্যাদা তখন বুঝতে পারবেন যখন নবীর মর্যাদা আপনি জানবেন। আলেমকে তখন আপনি সম্মান করতে পারবেন যখন নবীর প্রতি আপনার সম্মান থাকবে। আলেমের প্রতি তখন আপনার মহব্বত জাগবে যখন কোন নবীর ওয়ারিস সেই নবীকে চিনবেন। ঠিক না ঠিক বলে? এখন তো আমরা নবীই চিনি না, আলেমরা সম্মান করবেন কেমনে, ইমামরা সম্মান করবেন কেমনে, মুয়াজ্জিনরা সম্মান করবেন কেমনে, আবুদের কোরআনের সম্মান করব কেমনে? নবীর আলোচনা নাই, নবীকে চিনি না। আমাদের সন্তানাদিদেরকে মেসিকে চিনাই, নেইমারকে চিনাই, এরকম নায়ক নায়িকাদের পরিচয় জানাই, কিন্তু কোন আলেমের কাছে গিয়া বলি না, হুজুর আমার সন্তানকে আদম নবীর কিচ্ছা শোনান, মুসা নবীর কিচ্ছা শোনান, ইউসুফ নবীর কিচ্ছা শোনান, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুস্তাফা, মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ, উনার চরিত্র, উনার আখলাক আমার সন্তানটাকে একটু শিখায় দেন। আমরা বলি, কথা বলেন, বলি, চিনাই না। এই জন্য তো আলেমরা সম্মান করে না, এই জন্য তো হাফেজরা সম্মান করে না। আসুন আগে নবীকে চিনি আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় অনেক চলে গেছে, কথা আমি বেশি বলবো না। শিষ্টুরের ইমাম সাহেব আসার আগ পর্যন্ত আমি কথা বলবো। সম্মানিত হাজিরিন, আগে নবীকে একটু চিনি আমরা, অল্প সময় যতটুকু বলা যায় লাস্ট, তারপরে আমি আলেমদের সম্পর্কে কিছু কথা বলবো। প্রত্যেকটা কথা কুরআন এবং হাদিস থেকে হবে, বাইরে একটা কথাও না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর শান, বাংলা কথাই আগে বুঝেন, আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে নবীর উম্মত, সেই নবীর শান মান হলো আল্লাহর পরে দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত মুসলিয়ান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর কোন নবী পাঠাবেন না।
আসবে নাকি বলেন? আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার নবী শেষ নবী হলেও জন্ম কিন্তু শেষে না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী সমস্ত নবীর আগের নবী। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান ও বানান নাই, আরশ, কুরসি, লৌহ কলম কোন কিছু এখন আল্লাহ বানান নাই, আদম দুনিয়াতে আসে নাই, নূহ নবী দুনিয়াতে আসে নাই, ইব্রাহিম নবীর খবর নাই, মুসা নবীর খবর নাই, ঈসা নবীর খবর নাই, পৃথিবীর কোন অস্তিত্ব নাই। সেই মুহূর্তে আল্লাহ আপনার আমার নবীর নূরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর নূর মুবারককে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যদি সামনে না থাকে, তাকে কি ডাক দিয়ে কথা শোনানো যায়? কথা বলেন না? ইয়াসিন, আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিছে, বোঝা যায় আপনার আমার নবী আড়ালে না, আপনার আমার নবী আল্লাহর সামনে হাজির। ঠিক না ঠিক বলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে হুজুরা এখানে আছেন, জিজ্ঞাসা করে দেখেন আরবি গ্রামার কা শব্দের অর্থ তুমি, আর কা শব্দটা যখন ব্যবহার করা হয়, যে ব্যক্তি সামনে হাজির থাকে তাকেই কা বলে সম্বোধন করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ইন্নাকা, নিশ্চয়ই তোমাকে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাকা, নিশ্চয়ই তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়া পাঠাবো। তোমাকে যখন বলছেন, কি বোঝা যায়? আড়ালে না কাছে? জোরে বলেন, আড়ালে না কাছে? সম্মানিত হাজিরিন, সমস্ত পৃথিবী সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বানাইছেন কোন দিয়া? কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ বলেন, খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবে, আল্লাহ বলছে কুন, সাথে সাথে আদম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নূহ নবীকে যখন আল্লাহ বানাবে, আল্লাহ বলছে কুন, সাথে সাথে নূহ হয়ে গেছে। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বানাবে, আল্লাহ বলছে কোন, সাথে সাথে ইব্রাহিম হয়ে গেছে। আল্লাহ যখন ইউসুফ নবীকে বানাবে, আল্লাহ বলছে কোন, সাথে সাথে ইউসুফ নবী হয়ে গেছে। সম্মানিত আমার ভাইয়েরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ কোন শব্দ দিয়া বানাইছে। কিন্তু যখন আপনার আমার নবীকে আল্লাহ বানাবে, আল্লাহ একবার বলেন না, আপনার আমার নবীকে আল্লাহ যখন বানাবে, আল্লাহ কয়, ও ফেরেশতারা, না না না, সব জায়গায় কোন চলে না। সুবহানাল্লাহ।
সব জায়গায় কোন চলে না, কোন চলে না। কাকে বানাবো জানুনি? আমার পরেই যার স্থান। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের নবী হবেন যিনি, সমস্ত রাসূলদের রাসূল হবেন যিনি। জান্নাত সবকিছু যার জন্য বানাইলাম, আমি এখন তাকে বানাবো। এখানে কোন শব্দ দেয়া হবে না। আমি আমার নবীকে, আমার প্রেম দিয়ে আমি আমার নবীকে বানাবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহর মর্জি অনুযায়ী। কার মর্জি অনুযায়ী বলেন? আপনার নাকটা বানাইছে আল্লাহর ইচ্ছায়, আপনার কপালটা দিছে আল্লাহর ইচ্ছায়, চোখগুলো দিছে আল্লাহর ইচ্ছায়, হাত দিছে আল্লাহর ইচ্ছায়, পা দিছে আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছে আল্লাহর মানসা অনুযায়ী। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহর নিজের মানসা অনুযায়ী বানান নাই। আপনার আমার নবীকে আল্লাহ বানাইছে স্বয়ং নিজে আপনার আমার নবীর মানসা অনুযায়ী। সুবহানাল্লাহ। বলছে বন্ধু আপনার নাকটা কেমনে বানাইতাম? যেভাবে বলছে আল্লাহ বানাইছে। আপনার কপাল মোবারক কেমনে দিতাম? নবী যেমনে বলছেন এমনে বানাইছি। আপনার হাতগুলো কেমনে দিতাম? আপনার আমার নবীর রূহ মুবারক যেমনে বলছে আল্লাহ এমনে বানাইছি। আপনার চুলগুলো কেমন দিতাম? আল্লাহ আপনার আমার নবীর রূহ যেভাবে বলছে আল্লাহ ঠিক তেমনি ভাবে আপনার আমার নবীকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী কত সুন্দর। আপনারা ইতিহাস শুনছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, ইউসুফের জন্য জুলেখা পাগল হয়ে গেছিল। ঠিক না বেঠিক বলেন? জুলেখা কোনো সাধারণ মহিলা ছিল না। জুলেখা ছিল আজিজে মিশরের স্ত্রী। দ্বন্দ্বের অভাব নাই, সুখ শান্তির অভাব ছিল না। কিন্তু ইউসুফকে দেখে জুলেখা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আজিজে মিশরের স্ত্রী হওয়ার পরে জুলেখা ইউসুফের জন্য পাগল হয়ে যায়। জুলেখার বান্ধবীরা জুলেখাকে বলে, জুলেখা ইউসুফের মধ্যে তুমি কি এমন পাইছো? নিজের ক্ষমতা ভুলিয়া গেছো, নিজের আরাম আয়েশের কথা ভুলিয়া গেছো, নিজের সুখ শান্তির কথা ভুলিয়া গেছো। ইউসুফের মধ্যে এমন কি পাইছো, কি রূপ দেখছো যে তার জন্য তুমি সব ছাড়তে রাজি? জুলেখা কয়, ও আমার বান্ধবীরা রে, আমি ইউসুফের মধ্যে কি পাইছি বলে শেষ করতে পারবো না। এটা প্রমাণ যদি তোরা নিতে চাস, আগামী কালকে অমুক টাইমে তোরা সবাই আমার রাজ দরবারে আসবি। আমি তোদের সামনে আমার প্রেমিক ইউসুফকে হাজির করব। আল্লাহু আকবার বলেন। ইউসুফকে তোদের সামনে উপস্থিত করব। ইউসুফ যখন তোদের সামনে আসবে, তোদের প্রত্যেকের হাতে একটা করে আপেল দিব, একটা করে চাকু দিব। খবরদার ততক্ষণ পর্যন্ত কাটতে পারবি না যতক্ষণ ইউসুফ তোদের সামনে না দাঁড়াবে। ইউসুফ যখন সামনে আসবে দেখবি আর চাকু দিয়ে ফল কাটবি। আল্লাহু আকবার বলেন না? ইউসুফ সামনে আসার পরে চাকু দিয়া ফল কাটবি, তখন বুঝতে পারবি কার জন্য পাগল হয়েছে। কথা মতো জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সুন্দরী রমণীদের সামনে হাজির করলো। যখন হাজির করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে মিশরের সুন্দরী নারীরা তাকায়। তাকানোর সাথে সাথে কথা মতো চাকু দিয়া ফল কাটতে শুরু করলো মিশরের সুন্দরী রমণীরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে এমন ভাবে মায়া লাগছে, এমন ভাবে আকৃষ্ট হয়ে গেছে। চাকু দিয়া ফল কাটে, ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কাইটা যায়, হাত থেকে রক্ত বাইর হয়। মিশরের একটা সুন্দরী রমণীর খবর নাই। জুলেখা ডাক দিয়া কয়, আমার বান্ধবীরা কি করলি, কি করলি? ফলের
মরণের সাথে সাথে তোদের হাত পর্যন্ত কাটলি। সবার যখন হুঁশ আসলো, তাকায়া দেখে ফল তো কাটছে, সাথে এক একজনের আঙ্গুল গুলো কেটে গেছে। আল্লাহু আকবার। জুলেখা কয় পুত্রস কেন লেগে পাগল হইছি? কেন পাগল হইছি দেখছস কত সুন্দর। মিশরের রমণীরা কয় জুলেখা না দেখলে বুঝতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, ইউসুফকে দেখে মিশরের রমণীরা, মিশরের রানীরা হাত কাটছে। আপনার আমার নবীর আদরের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন? বলেন, হে নবীর উম্মতেরা, জুলেখার বান্ধবীরা ইউসুফকে দেখে হাত কাটছে। তোমরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতা, হাত না তোমরা তোমাদের কলিজা পর্যন্ত কাইটা ফেলতা। আল্লাহু আকবার। নবীজির একজন প্রিয় সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া নবীর প্রশংসা করে 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 কবিতা শোনায়। আচ্ছা বলেন, নবীর সামনে দাঁড়ায় মিছা কথা কওয়া সম্ভব? সবাই বলেন না কেন? নবীর সামনে দাঁড়ায় মিথ্যা বলা সম্ভব না। কিন্তু হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া নবীজির নামে গান গায়, নবীর নামের প্রশংসা করে। হাসান ইবনে সাবিত বলে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত নবীজিকে বলে, ও নবী, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছে গো নবী, মনে হয় আসমানের নিচে জমিনের উপর আপনার মতো সুন্দর কেউ নাই গো নবী। নবী গো, আল্লাহ আপনাকে এত সৌন্দর্য দান করেছে, মনে হয় পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোন মা আপনার মতো এমন সুন্দর সন্তান জন্ম দিবে না। সুবহানাল্লাহ বলেন না? ও আমার প্রাণের নবী গো, কত জায়গায় যায়, কত সুন্দর সুন্দর মানুষ দেখি গো নবী, কিন্তু আপনার মতো এত সুন্দর আমি হাসানের চোখ কোনদিন দেখে নাই গো নবী। ও আমার নবী, আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে এমন ভাবে বানাইছে। আল্লাহ মনে হয় পৃথিবীর সমস্ত ত্রুটি মুক্ত করে আপনাকে বানাইছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের একটা অংশ আপনার ভিতরে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী এত সুন্দর ছিলেন। আমি আপনাদেরকে আপনার আমার নবীর শান বুঝাইতেছি, মান বুঝাইতেছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালেন, ভিতরে রূহ দিলেন, সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন, মাথা উঠাইতে চোখ গেছে আল্লাহর আরশের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের দিকে চোখ গেছে। আদম আলাইহিস সালাম দেখে আল্লাহর আরশের দরজার মধ্যে একটা নাম লেখা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কালিমার সাথে আরেকটা অংশ লেখা, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, আমার আগে তো এই দুনিয়াতে তুমি কারো পাঠাও নাই, আমাকে প্রথম তুমি রূহ দিলা, সৃষ্টি করলা। ও মালিক, তাহলে তোমার নামের সাথে আরেকটা কার নাম দেখা যায়? উনাকে তো চিনলাম না, কার নাম? আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, আদম রে,
সাধারণ কোনো নাম না, উনার নাম হলো এমন, উনি হলেন এমন ব্যক্তি যার উসিলায় আমি আল্লাহ তুমি আদমকে বানাইলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর মহব্বত আল্লাহর, দেখেন আপনার আমার নবীর উপর। আমার নবীর নাম মুহাম্মদ, বলেন নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর নাম মুহাম্মদ এক নাম, আরেক নাম আহমদ। আহমদ লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ লিখতেও 4টা অক্ষর লাগে। মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। আল্লাহ তাআলা তার নবীকে বানাইয়া এমন একটা নাম দিলে যে নামের মধ্যে আল্লাহর নামের সাথে মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটা জাতি নাম আছে, বলেন কি? সবাই বলেন আর বলেন না আল্লাহ, বলেন না। আপনার আমার রবের জাতি নাম কি? আরো জোরে, আরো জোরে সবাই বলেন আল্লাহ। আল্লাহ লিখতেও 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নাম লিখতেও 4 অক্ষর, আপনার আমার নবীর নাম লিখতেও 4 অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে কোনো নক্তা নাই, আপনার আমার নবীর নামের মধ্যেও কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালিমা দিছে গো, যেই কালিমার প্রথম অংশটা আল্লাহর জন্য রিজার্ভ, দ্বিতীয় অংশটা আপনার আমার নবীর জন্য রিজার্ভ। এমন একটা শব্দ দিছে যে প্রথম অংশের মধ্যেও 12টা অক্ষর, দ্বিতীয় অংশের মধ্যেও 12টা অক্ষর। প্রথম অংশের মধ্যেও কোনো বেজাল নাই, নক্তা নাই, দ্বিতীয় অংশের মধ্যেও কোনো নক্তা নাই। আল্লাহু আকবার বলেন। এত মায়া, এত মোহাম্মদ, এত মহব্বত আল্লাহ আপনার আমার নবীকে করেন। ও আমার মুসলমান ভাইরা, দেখেন আল্লাহ আপনার আমার নবীকে কত ভালোবাসেন আরো বুঝায়। কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। 6666 আয়াতের মধ্যে এত এত নবী রাসূলদের মধ্য থেকে 8 জন নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। কয়জন নবীকে বলেন? আরো বলেন। 8 জন নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়েছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এরকম ভাবে 8 জন নবীকে নাম ধরে ডাক দিছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ এত মহব্বত করে, আপনার আমার নবীকে আল্লাহ এত সম্মান করে, কোরআনের মধ্যে কোনো একটা জায়গাতেও আপনার আমার নবীকে নাম ধরে আল্লাহ ডাকে না। সুবহানাল্লাহ। ডাকছে কিন্তু নাম ধরে না, ভালোবাসা। কি ধরে বলেন? ভালোবাসার ডাক। স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসা যখন বেশি হয়ে যায় স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে না, মজার মজার ডাক দিয়ে ডাকে। ময়না, তখন ঠিক না বেটি? ময়না কয়া ডাক দেয়, জান কয়া ডাক দেয়, পাখি কয়া ডাক দেয়, কলিজা কয়া ডাক দেয়। এটা মহব্বত বেশি হইলে তখন নাম ধরে না, দামি দামি কিছু জিনিস কয়া কয়া ডাক দেয়। ঠিক না বেঠিক বলেন? ও আমার কলিজা, ও আমার অন্তর, ও আমার প্রাণ, এইসব কয়া ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ভালোবাসে গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিছে, একটা জায়গা তো নাম নেন না। আপনার আমার নবী চাদর পইরা বয়া রইছে। আল্লাহ কয়, বন্ধু তোমার দাম এত আমার কাছে, তুমি যে চাদর পরছ এই চাদরটা তোমার গায়ে লাগার কারণে আমি আল্লাহর কাছে তোমার চাদরেরও দাম বাইরা গেছি। আল্লাহ তখন নবীর নাম ধরে ডাকে না, আল্লাহ তখন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী কম্বল পরছে, আল্লাহ কয় বন্ধুরে
তোমার শরীরে যে কম্বল লাগছে আমি আল্লাহর কাছে সেই কম্বলও দামি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ কয় বন্ধু গো আমি তোমাকে এমন একটা চরিত্র দিছি, এই চরিত্র আমি আমার কোরআনের আয়াত বানায়া দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় বন্ধু গো তোমাকে যে আমি দুইটা চোখ দিলাম, সাধারণ চোখ না, তোমার চোখ এত দামি, তোমার চোখ দিয়ে আমি কোরআনের একটা আয়াত নাজিল করে দিলাম। মা যাগাল বাসর। আল্লাহ কয় বন্ধু রে তোমার মাথার চুল আমি আল্লাহর কাছে এত দামি, তোমার দাম যেমন তোমার মাথার চুল আমার কাছে তেমন দামি। আল্লাহ কয় হাবিব আপনার চুলের সম্মান জানাইতে আমি কোরআনের মধ্যে আপনার চুলের প্রশংসা কইরা একটা আয়াত নাজিল কইরা দিলাম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয় হাবিব আপনার চেহারাটা এত সুন্দর, আপনার চেহারার প্রশংসা কইরা আমি আল্লাহ কোরআনের একটা সূরা নাযিল কইরা দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার সম্মানিত হাজিরিন এভাবে বললে অনেক কথাই বলা যাবে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে ভাই, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কিয়ামতের শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই আগুনের তাপ সহ্য করতে না পেরে সবাই ইয়া নাফসি করবে। এখন সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আলো দেয়, সূর্যের কিন্তু 13টা মুখ, এখন 12টা মুখ বন্ধ, এক মুখে আলো দেয়। বাউ পিঠে না রে ভাই, উল্টা পিঠে আলো দেয়, তার উপর রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, ঠিক না বেঠিক? এই সূর্যটা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে। কিতাবের মধ্যে আছে উল্টা পিঠে না বাউ পিঠে আলো দিবে, এক মুখে না 13টা মুখে আলো দিবে। 13টা মুখে যখন আলো দিবে মানুষের মাথার মগজ বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। আদম নবী চিন্তায় পড়ে যাবে, না জানি আমার বিচার কি হয়। মুসা নবী চিন্তায় পড়ে যাবে, না জানি আমার বিচার কি হয়। সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি করতে থাকবে। উম্মতের কথা মনে নাই, সন্তানাদের কথা মনে নাই, প্রাণের বিবির কথা মনে নাই। হাসরের মাঠ একটা আওয়াজ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হঠাৎ করে হাসরের মাঠের ডান পাশ থেকে একটা ব্যতিক্রম আওয়াজ আসবে। আল্লাহু আকবার বলেন না। সবাই যখন বলবে ইয়া নাফসি, আসরের মাঠের ডান পাশ থেকে একটা ভিতর অন্যরকম আওয়াজ আসবে, বলবে আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে তাকাবে, মুসা নবী ডান পাশে তাকাবে, ঈসা নবী ডান পাশে তাকাবে, ইব্রাহিম নবী ডান পাশে তাকাবে। সমস্ত আসরবাসী ডান পাশে তাকায়া দেখবে কে সে লোক যে নিজের কথা বলে না, সন্তানাদের কথা বলে না, স্ত্রীর কথা বলে না, নিজের পরিবার পরিজনের কথা না বলিয়া আজকে কঠিন মুহূর্তে তার উম্মতের চিন্তা করে, তার উম্মতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চায়। কে সে লোক সমস্ত আসরবাসী তাকায় দেখবে, আর কেউ না রে ভাই, তোমার আমার প্রাণের নবী। আল্লাহু আকবার বলেন না। তোমার আমার প্রাণের নবী। সন্তান বিপদে পড়লে রে ভাই, মা যেভাবে মায়ের আঁচলটা ধইরা
আল্লাহকে বলে, আল্লাহ গো, মায়ের আঁচলটা দইরা দিলাম, আমার সন্তানরে বাঁচাও। মা যেভাবে মায়ের আঁচল দইরা সন্তানের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চায়, ঠিক তেমনি ভাবে তোমার আমার নবী এই কঠিন মুহূর্তে নবীজির আঁচলটা আল্লাহর কাছে দইরা বলবে, আল্লাহ তুমি জানো তায়েফে যখন কালিমার দাওয়াত দিতে গেছিলাম, কাফেররা আমাকে এত পাথর মারছে গো, পাথরের আঘাতে আঘাতে আমার শরীর থেকে রক্ত বাইর হইয়া আমার জুতা সব পর্যন্ত লাল হইয়া গেছে। আল্লাহ গো, তায়েফের যুবকরা আমার গলার মধ্যে শিকল বাঁধছে, শিকল বাইন্দা পাগল পাগল বলে রাস্তায় হাসরাইছে গো আল্লাহ। ও আল্লাহ, তুমি দেখছো তায়েফের এক যুবক আমি কালিমার দাওয়াত দেই দেইকা আমাকে এত পাথরে এত চাবুকের আঘাত করছে, সে চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, তারপর চাবুকটা আরেকজনের হাতে তুলে দিছে, সেও চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে গো আল্লাহ। দুইজন ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমার মারা বন্ধ করে নাই গো আল্লাহ। চাবুকটা 3 নম্বর ব্যক্তির হাতে তুলে দিছে গো আল্লাহ। সে যখন চাবুক মারে আর শরীরে এমন কোন অংশ ভাব নাই যে চাবুকের আঘাত পড়ে নাই, আমার শরীরটা সাজরা জাজা হয়ে গেছে। আল্লাহ গো, আমার শরীরটা কাইটা কাইটা গেছে গো আল্লাহ, আমি আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেছি গো আল্লাহ। ও মালিক, দুনিয়াতে কোনদিন তোমার কাছে একটা ফোঁটা রক্তের বদলা চাই নাই গো আল্লাহ। ও মালিক, আজকে এই কঠিন মুহূর্তে আমার উম্মতরা কোন অবস্থায় আছে আমি জানি না, আমার উম্মতরা কোথায় আছে জানি না। আল্লাহ গো, দুনিয়াতে এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আজকে তোমার কাছে আমার উম্মতের মাফ চাই। আল্লাহু আকবার। তোমার কাছে আমার উম্মতের জন্য ক্ষমা ভিক্ষা চাইব আল্লাহ। ও মালিক, আমার ইন্তেকালের মুহূর্তে তুমি না আমার সাথে ওয়াদা করছো আল্লাহ। নবীর ইন্তেকালের আগ মুহূর্তে যখন আজরাইলকে পাঠায়া দিছে, আমার নবী কান্দে, কয় আজরাইল রে, আমি এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমার উম্মতের পাহারাদারি কে করবে? জিবরাইল আসছেন, আয়েশা বলে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও একদিন মরবেন, দুনিয়ার সবাই মরবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই মরবে, অতএব আপনি অনুমতি দেন। নবী কয়, জিবরাইল রে, আমি অনুমতি দিব, কিন্তু তার আগে আল্লাহর সাথে আমার একটা বায়না আছে, বায়না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে আমার একটা বায়না আছে, বায়না। আল্লাহকে গিয়া বলো, আমার নবী, আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের পাহারাদারি কে করবে? জিবরাইল দৌড়ায় আল্লাহর কাছে গেছে, গিয়া বলে, আল্লাহ গো, তোমার বন্ধু বলছে তোমার বন্ধু ওফাতের পরে তার উম্মতের পাহারাদারি কে করবে? আল্লাহ কয়, জিবরাইল 63 বছর হায়াতে কোনদিন আমি আমার নবীকে কষ্ট দেই নাই, কোনদিন আমি আমার নবীর ইচ্ছার বিরুদ্ধে যাই নাই। আমার বাইতুল্লাহ ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের একটা রাজ্যের মধ্যে। আমার বন্ধুর মনের আশা কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি নিজের জন্মভূমিতে হইতো, সাথে সাথে আমার বন্ধুর মনের আশা পূর্ণ কইরা আমি বাইতুল মুকাদ্দাস কিবলাকে বাদ দিয়া তার জন্মভূমি মক্কাতে কিবলা বানায় দিছি। সুবহানাল্লাহ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ান্নিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী কইছে কিবলাটা আমার এলাকায় হইলে ভালো হইতো। আল্লাহ সাথে সাথে কয়, বন্ধু কিবলা আপনার এলাকায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? জীবনে কোনদিন নবীর মনের ইচ্ছার বাড়ি বিরুদ্ধে যায় নাই। আজকে মরণকালে আমার নবী একটা আশা করছে, ও জিবরাইল, আমার নবীকে গিয়া জানায় দাও, আমার নবীর ইন্তেকালের পরে তার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, যা বলো
সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে কোনো মূল্যে আমি আমার বন্ধুকে খুশি কইরাই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। পয়েন্টের কথা মন দিয়া শুনেন। আল্লাহ ওয়াদা দিছে নবীর কাছে, বন্ধুরে যে কোনো মূল্যে আমি আপনারে খুশি কইরাই ছাড়বো। হাসরের মাঠে সিজদায় পড়া আল্লাহর কাছে নবী বলবে, আল্লাহ তুমি না আমার কাছে ওয়াদাবদ্ধ, তুমি না কইছো যে কোনো মূল্যে আমারে তুমি খুশি কইরা ছাড়বা। ও আমার রব, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপর খুশি হব না রে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার উপর রাজি হব না। আল্লাহ বলবে, বন্ধুরে হাসরের মাঠে আপনি বাইনা করলেন, যান যান আপনার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাব জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এসকে মাহবুবে খুদা, अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, नहीं तू जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है, कमाले मुहम्मद जुरे ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा जुरे ला इलाहा। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पता हमको तेरा राह किस तरफ है, बता हमको तेरे राह पर चलाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আর 10টা মিনিট সময় দিবেন আমারে, ইনশাআল্লাহ। আমার শেষ কথায় চলে আসছি। আমাদের প্রধান অতিথি মনে চলে আসছে, আর আমাদের আওলাদ রাসূল কাছেই চলে আসছে। 10টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেই। আমার সময় হলো সিস্টুরের ইমাম সাহেব হুজুর আসার আগ পর্যন্ত। দেখি হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে আর কয়টা কথা শোনাইতে পারি। আমার শেষ কথা, মেইন পয়েন্টে আমি চলে আসছি। সম্মানিত হাজিরিন, যেই নবীরে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, আল্লাহর প্রত্যেকটা সাথে প্রত্যেকটা মুহূর্তে যেই নবীকে আল্লাহ মিশায়া রাখে, যেই নবী দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, যেই নবীকে আল্লাহ আল্লাহর পরে স্থান দিছে, এমন কি শুনলে অবাক হয়ে যাবে, দুনিয়ার কোন নবীরে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর আরশে নেয় নাই, কিন্তু আপনার আমার নবীর এত দাম, এত মান, এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দাওয়াত দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, লৌহ, কলম, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দেওয়া আল্লাহর কুদরতি চেষ্টার সামনে বসায়া ঘন্টা 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 ঘন্টার ঘন্টা দুই প্রেমিক একসাথে বসে মুখামুখি হয়ে বুকের সাথে বুক লাগায়া এরকম ভাবে নূরের সাথে নূর মিশায়া দুই প্রেমিক ঘন্টা ঘন্টা প্রেমের কথা কয়। সুবহানাল্লাহ বলেন না? দাম কম না বেশি বলেন? আরো জোরে বলেন, কম না বেশি? সম্মানিত হাজিরিন, একুয়াফিনা এটা ইসরায়েলি পণ্য, দম চলে যাবে তারপরও খাবো না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ঘুরে বলেন না ইনশাআল্লাহ?
সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলি, এত নবীর শান, এত নবীর মান, যে নবীর এত কদর, এই নবী কয় আমি তো চিরস্থায়ী নয়, আমার পরে আমার এই দিন, আমার এই চেয়ার, আমার এই রেসালতের দায়িত্ব ধরে রাখবে কারা জানো? তোমাদের মহল্লার আলেম ওলামারা। সুবহানাল্লাহ। সেই নবীর কথা, যেই নবীর গুণগান এত কান গাইলাম, কিচ্ছুই না তো, আরো ঘন্টা ঘন্টা বলতে পারবো। সম্মানিত হাজিরিন, সেই নবী কয় আমার পরে নায়েব, আমার পরের সম্মান হলো উলামায়ে কেরামের, তারা আমি নবীর ওয়ারিস, আমি নবীর নায়েবে রাসূল। প্রধান বক্তা না আসা পর্যন্ত বিশেষ বক্তার দাম, সভাপতির চেয়ার, সভাপতি নাই, সহসভাপতি সভাপতির দায়িত্ব পালন করে, ঠিক না ঠিক বলেন? নবী কিয়ামত পর্যন্ত আসবে না, এই নবীর রিসালাতের দায়িত্ব নবীর রেখে যাওয়া চেয়ার সংরক্ষণ করে রাখছে এই যুগের উলামায়ে কেরাম, ঠিক না ঠিক? ও আমার ভাইরা, সেই যুগে নবীর যেমন দাম ছিল, কদর ছিল, সম্মান ছিল, এই যুগের উলামায়ে কেরামেরও ঠিক তেমন দাম, তেমন কদর, তেমন সম্মান, ঠিক না? সম্মানিত হাজিরিন, ভালো করে কথা বুঝবেন, আলেমের সাথে মুসাফাহা করা, নবীর সাথে মুসাফাহা করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ও আমার ভাইরা, নবীর সাথে দুশমনি করলে যে অপরাধ, বর্তমান সময়ের আলেমদের সাথে দুশমনি করলে ঠিক তেমন অপরাধ। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি একটা মেসেজ দিই, কথা বলি সুন্দর, শুনলে মজা পাবেন। মনে করেন আপনাদের এই প্রধান অতিথি, মনে এই মুর্শেদ আলম সাহেব, মনে করেন উনি আসতে পারলো না, মনে করেন আসতে পারলো না, উনার প্রতিনিধি হিসাবে, উনার পিএস বা উনার এই সাপোর্ট হিসাবে উনার পক্ষ থেকে আরেকজন আসে, আয়সা এখানে আয়সা উনার পক্ষ থেকে দোয়া চাবে বা উনার পক্ষ থেকে কিছু কথা বলবে, ঠিক না ঠিক বলেন? প্রধান অতিথি না আসলে তার পক্ষ থেকে একজন লোক পাঠায়া দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, ও আমার ভাইরা, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা তো আপনি কইতে পারেন না, আল্লাহর সাথে তো আপনার ভালোবাসা নাই, সম্পর্ক নাই। আজকে এমপির পিএস এর পিছে দৌড়েন, এক কাটা জমির লাগে মামলা মুকদ্দমা থেকে মাপ পাওয়ার লাগিয়া, রাস্তা করে দিবার লাগিয়া, ঘর করে দিবার লাগিয়া, যে পিএস তোরে 1 লাখ 2 লাখ 3 লাখ দিলাম, এমপির সাথে আমার সম্পর্ক নাই, তোর লাইন আছে, তোর কালেকশন আছে, তুই একটু সুপারিশ কর, তুই একটু আমার সামনে আমার নামে একটু প্রশংসা কর, তাহলে আমার কাম হয়ে যাবে গা। ও আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল আর দুনিয়াতে আসবে না, নায়েব হিসাবে উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম হলো আল্লাহর লোক। সুবহানাল্লাহ বলেন। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহর কিছু প্রতিনিধি আছে, আল্লাহর কিছু পরিবারবস্ত লোক আছে, আল্লাহর কিছু আওলাদ, আল্লাহর কিছু বন্ধু আছে। নবীজি বলেন তারা কারা জানো? তারা হলো ক্বালু মান হুম ইয়া রাসূল, ক্বালু আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? যারা কোরআন ওয়ালা তারাই কি? জোরে বলেন, তারাই কি? আল্লাহ ওয়ালা। কথা শেষ সময় চলে আসছে, হুজুরের কাছ থেকে কয়েকটা মিনিট অনুমতি নিচ্ছি। হুজুর কয়েকটা মিনিট অনুমতি নিয়ে আমার কথাটা শেষ করে, আর আপনারা মজা পাবেন না, এই জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রতিনিধি উলামায়ে কেরাম কার মুখের কথা? নবীর। বলেন না কার মুখের কথা? সবাই বলেন কার মুখের কথা? নবীর মুখের কথা। হুজুর আলেমরে সম্মান করলে কি পায়া, হাফেজরে সম্মান করলে কি পায়া, কি পাবেন? আমি আপনাদেরকে 2টা হাদিস এবং তার অর্থ শোনায় বক্তব্য শেষ করব। নবীজির হাদিস, নবীজি বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন না? নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জগতের হাফেজদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও বেশাব, দুনিয়াতে যেভাবে তুমি কথা কোরআন তেলাওয়াত করতা, তারাবির মধ্যে মজা লাগায়া তেলাওয়াত করতা, সুন্দর কণ্ঠে সুলালিত আওয়াজে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করতা, ইকরা, আজকে হাসরের মাঠেও ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করো। আবে যে কোরআনগণ আল্লাহর হুকুমে কোরআন তেলাওয়াত শুরু করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
টান মারবে গো, একটা আয়াত পড়বে একতলা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুইটা আয়াত পড়বে দুইতলা জান্নাত, তিনটা আয়াত পড়বে তিনতলা জান্নাত। আয়াতে আয়াতে স্থান বাড়বে, আয়াতে আয়াতে জান্নাত বাড়বে। এরকম ভাবে কোরআনের মধ্যে 6666 আয়াত আছে রে ভাই। আবে যে কোরআন আসরের ময়দানে 6666 আয়াত তেলাওয়াত করবে, আর একজন হাফেজের নামে 6666 তালা একটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত দেবে সব কি করবে? তখন আপনি যা বলবেন আবে সব গো, আওলাতুলি মাদ্রাসার ছাত্র ছিলেন আপনি, আপনাকে আমি একদিন 10টা টাকা দিয়ে হেল্প করছিলাম, একটা কোরআন শরীফ কিনে দিয়েছিলাম, আপনাকে লজিং খাওয়াইছিলাম। ও হুজুর গো, আপনি আমার মসজিদের ইমাম ছিলেন, কোনোদিন বিরোধিতা করি নাই, বিপদে আপদে আমি আপনার সাথে থাকতাম, আমি আপনাকে ভালোবাসতাম। এটার বদলা দুনিয়াতে কিচ্ছু চাই নাই। আজকে কঠিন মুহূর্তে আপনার কাছে বদলা চাই। আমার সব কইব, ও আমার ভাই, দুনিয়াতে বদলা দিতে পারি নাই গো ভাই। আজকে যাও যাও, আমার 6666 তালা একটা জান্নাত আছে, তোমার এই দুনিয়ার ঋণ পরিশোধ করতে আমার এত বড় জান্নাতের একটা রুম তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। जिस शख्स ने कुरान कुसी ने में बसाया, फिरदौस मुअल्ला में माँ का अपना बनाया। जिस शख्स ने कुरान कुसी ने में बसाया, फिरदौस मुअल्ला में माँ का अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसी एक ताज दुरख्शा। अल्लाह আকবার বলেন না। 10 আহলে জাহান্নাম की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मिले कर वो उन्हीं साथ चलेगा। 10 ने किए हर हर्फ पे पाता है मुसलमान, काबिल सदर इश्क है हर हामिल कुरान। अल्लाह আকবার বলেন না। সম্মানিত হাজিরিন, শেষ কথা আপনাদেরকে বলে যাই, যতদিন দুনিয়াতে থাকবেন আলেমের পক্ষে, আলেমকে মহব্বত করে, আলেমকে মাইনাস করে না, যেই দল, যেই লোক, যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী আলেমের সাথে বিরোধিতা করবে, আলেমের সাথে বেয়াদবি করবে, আলেমকে মাইনাস করে কিচ্ছু করতে চাবে, পৃথিবীর শুরুতেও পারে নাই, আগেও পারে নাই, বর্তমানেও পারে নাই, কিয়ামত পর্যন্ত জানায়া দেই, যেই দলে আসুক, যেই নেতায় আসুক, যেই ব্যক্তি পৃথিবীতে বাংলাদেশে কিছু করতে চাক না কেন, আলেমরে মাইনাস করে সম্ভব না। ঠিক না বেঠিক বলে? হুঁশিয়ার করে দেই, আলেমের কোন আর কোন আলেমের হাতে যেন হাত করা না পড়ে। ঠিক না বেঠিক বলে? আর কোন আলেমকে যেন রিমান্ডে না দেওয়া হয়, আর কোন আলেমের লাশ যেন শাপলা চত্বরে পড়ে না থাকে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। 70 বছর ক্ষমতা পাইয়াও আলেমের সাথে বেয়াদবি করার পরে 45 মিনিট সময় পাই নাই এই বাংলাদেশ থেকে পালাইবা। ঠিক না বেঠিক বলে? বিএনপি বলি, জামাত বলি, যে দলে হোক না কেন, আলেমের সাথে বেয়াদবি করবা তো 1 মিনিট সময় পাইবা না বাংলার মাটিতে থাকা। ঠিক না বেঠিক বলে? এই বাংলার তৌহিদি জনতা ট্যাঙ্কের নালা কেটে দিবে, নালা। ঠিক না বেঠিক? এক মুহূর্তে তোমাকে এই দেশে থাকতে দিবে না। আমরা সবাই আলেম প্রেমিক। ঠিক না বেঠিক বলে? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আলেমকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। বুজুর্গ মানুষ, প্রখ্যাত আলেমীদের, ওনাকে তো আপনারা অনেকেই চিনেন না, শুধু চিনেন সিস্টুর মসজিদের ইমাম সাহেব। আমার এই ভাই, আল্লাহ আকবার, এত ভালো মনের মানুষ, সামনে প্রশংসা করেন। ও আম্মা বিনিয়া মাতে রব্বিকা ফাহাদিস। সম্মানিত হাজিরিন, এই যে একজন বুজুর্গ ব্যক্তি, আপনাদের সিস্টুর বাজারের ইমাম সাহেব, ওনার পক্ষে, ওনার হাতে হাত রেখে, ওনার সাথে মোহাব্বত, আপনাদের আওলাতলী মসজিদের ইমাম সাহেব, মুজাম্মেল সাহেব, শফিক ভাই, অথবা এই আওলাতলী হবির পারি প্রত্যেকটা আলেমকে হৃদয়ে স্থান দেন। হৃদয়ের ভিতর ঢুকায় রাখেন। মারা যাওয়ার সময় জানাজা পড়াবে, কবরে যখন লাশ নিয়ে নামবে, লাশ রাখবে আর কইব, আল্লাহ
আমার মুসল্লি প্রিয় মুসল্লি মরে গেছে গা, আমার ভালোবাসার লোক মরে গেছে গা, আমার মহব্বতের লোক মরে গেছে গা। আল্লাহ তাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো, তুমি না আমার নবীর ওয়ারিস বানাইছো, আমি তারে ভালোবাসতাম, আল্লাহ তুমিও তারে ভালোবাসো। আল্লাহ আপনাকে এই আলেমের উসিলায় জান্নাতবাসী করে দিবে। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? কারণ ইয়াহিয়া সুতারপুরি সাহেব হুজুরের সম্পর্ক এমপি মন্ত্রী চেয়ারম্যানের সাথে না, উনার সম্পর্ক ডাইরেক্ট রব্বে কাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? मौलवी हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते मौलाना, मौलाना हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते मुस्तफा, मुस्तफा हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते रब्बुल जलील, जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते रब्बुल जलील। अल्लाहु আকবার বলেন না? এই হুজুরের হুজুর আছে না নাই? আছে। সিস্তুরের ইমাম সাহেবের হুজুর আছে না নাই? তার 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 হুজুর আছে না নাই? যাইতে 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 मौलवी हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते मौलाना, मौलाना हरगिज़ न गुफ्ते ताना गुफ्ते मुस्तफा। যাইতে 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 আপনার আমার নবী পর্যন্ত গিয়া লাগে। নবী এলেন পাইলো কার কাছে? মুস্তফা হরগিজ না গুফতে তানা গুফতে জিব্রাইল। মুস্তফা আমাদের নবী পাইছে জিব্রাইলের কাছে। জিব্রাইল আনলো কইতে, জিব্রাইল হরগিজ না গুফতে তানা গুফতে রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিব্রাইল আনছে আল্লাহর কাছে। অতএব আলেমের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। সিস্তুরে ইমাম সাহেবের রশি আল্লাহর হাতে দেওয়া, আউলাতুল মসজিদের ইমামের রশি আল্লাহর হাতে দেওয়া। প্রত্যেকটা আলেম হাফেজের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। 19 20 করলে পিয়াতে এমপির কাছে সুপারিশ করলে মিথ্যা মামলাতে জেল কাটায়। আর যখন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর হাতে রশি দেওয়া কোন আলেম তোমার বিরুদ্ধে সেটাই করে আল্লাহর কাছে অভিযোগ করবে, তোমার অবস্থা কি হবে বুঝছো? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।